সুপ্রিম কোর্টের এই মুহূর্তের বড়সড় আপডেট। বন্ধুরা, আপনারা হয়তো সবাই জেনে থাকবেন যে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে কেস করেছিল। তো সেই কেসের আজকে হিয়ারিং হয়েছে এবং সেই হিয়ারিংয়ে কয়েকটি বড়সড় মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। তো সেক্ষেত্রে কী কী মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট? প্রথমে যে মন্তব্যটি করেছে সেটা হচ্ছে এসআইআর পশ্চিমবঙ্গ সহ আরও 8টি রাজ্যে চলছে, সে কথা রাজ্য সরকারকে বুঝতে হবে। অর্থাৎ এসআইআর এই মুহূর্তে, অর্থাৎ যে ক্ষেত্রে প্রায় শেষের পথে, সেই মুহূর্তে এসআইআর বন্ধ করা যাবে না। এটা হচ্ছে সেক্ষেত্রে 1 নম্বর বলা হয়েছে। দ্বিতীয়তে বলা হয়েছে যে রাজ্য সরকারকে এসআইআরের জন্য যাবতীয় যা যা সাহায্যের প্রয়োজন হবে সেই সমস্ত সাহায্য করতে হবে রাজ্য সরকারকে। 3 নম্বরে মুখ্যমন্ত্রী যেটা সবথেকে বড় কনসার্নিং ছিল সেটা হচ্ছে মাইক্রো অবজারভারদেরকে নিয়ে। অর্থাৎ মাইক্রো অবজারভাররা, তিনি মনে করছিলেন যে মাইক্রো অবজারভাররা নিজেদের ইচ্ছা মতন ভার্ডিক্ট দিচ্ছে। অর্থাৎ যে কাউকে মনে করছেন যে ভোটার তালিকায় রাখবেন না, তাদেরকে রাখছেন না, কারোর একটা সামান্য ভুল থাকলে পরেও তাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন। তো এই ব্যাপারে এবার সুপ্রিম কোর্ট বলেছিল কিছুদিন আগে যে রাজ্য কি উপযুক্ত কোনো কর্মচারী দিতে পারবে। তো সেক্ষেত্রে সেদিন রাজ্য সরকার বলেছিল যে তারা উপযুক্ত কর্মী দিতে ইচ্ছুক বা দিয়ে দেবে, এবং আজকে 8,505 জন গ্রুপ বি অফিসারকে তারা অ্যালট করেছে। এই 8,505 জন গ্রুপ বি অফিসার যারা থাকবেন তারা রাজ্য সরকারি কর্মী, এআরও, এইআরও, তারপর হচ্ছে বিএলও, বিএলআরও, এরা যারা আছে, এআরটিও, আরটিও যারা আছেন, তারা সবাই, অর্থাৎ যারা যারা গ্রুপ বি অফিসার রয়েছেন রাজ্য সরকারের আন্ডারে, সেই 8,505 জন গ্রুপ বি অফিসার আগামীকাল বিকেল 5টার মধ্যেই নির্বাচন কমিশনে রিপোর্ট করবে এবং তারপরে 1-2 দিনের ট্রেনিংয়ের পরে তাদেরকে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করবে নির্বাচন কমিশন এবং স্ক্রুটনি করবে, তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখবে, সমস্ত কিছু দেখার পরে তাদেরকে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করবে। এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে 8,505 জন মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে এবং তারা আগামীকাল বিকেল 5টার মধ্যেই তারা জয়েন করে নেবে বা তারা মাইক্রো অবজারভারের দায়িত্ব নিয়ে নেবে। কিন্তু মাইক্রো অবজারভার হিসেবে যারা নিয়োগ হচ্ছেন তাদের কাছে কোনো অধিকার থাকবে না, অর্থাৎ তারা ফাইনাল ডিসিশন নিতে পারবেন না। ফাইনাল ডিসিশনের মানে কি? ফাইনাল ডিসিশনের মানে হচ্ছে একটা নথির ভিত্তিতে কোনো ভোটার ফাইনাল ভোটার লিস্টে থাকবেন নাকি ফাইনাল ভোটার লিস্টে থাকবেন না, সেটাই হচ্ছে গিয়ে ফাইনাল ভার্ডিক্ট, অর্থাৎ তার নাগরিকত্ব ডিপেন্ড করছে এর উপরে। তো এটা কিন্তু কোনোভাবে মাইক্রো অবজারভাররা নিতে পারবেন না, এ কথা আজকেও নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে নবনির্বাচিত যে মাইক্রো অবজারভাররা রয়েছেন, যারা রাজ্য সরকারের আন্ডারে যারা গ্রুপ বি অফিসার হিসাবে কাজ করছেন, তারা নিতে পারবেন না। এবং চূড়ান্ত যেই সিদ্ধান্ত নেবেন সেটা নেবেন হচ্ছে ইআরওরা, সেটা গেল। তো এছাড়াও সুপ্রিম কোর্ট বলেছে যে বেশ কিছু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেমন বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, এই সমস্ত নামের ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডেমোগ্রাফিতে রয়েছে, বা কারোর নামে আগে কুমার ছিল এখন কুমার নেই, বা আগে কুমার ছিল না এখন কুমার এসছে, এটা পশ্চিমবঙ্গের নাগরিকের ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো এই সমস্ত কেসে যদি কারোর নাম যেন কোনোভাবে বাদ না যায়, সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে দেখতে বলেছে। এছাড়া সুপ্রিম কোর্ট এবার আজকে নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছে যে কারোর নামের সামান্য ভুলের কারণে, অর্থাৎ আগে ছিল বিশাল, VISHAL, এখন হয়েছে বিশাল, VISAL, তো এই সমস্ত কারণেও তাদেরকে হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে। তো এদের নামও যাতে কোনোভাবে বাদ না যায়, তারা যদি লিগাল হয় তাদের নাম যেন বাদ না যায়, এক্ষেত্রেও নির্বাচন কমিশনকে দেখতে বলেছে এবার সুপ্রিম কোর্ট। এছাড়া স্ক্রুটনির জন্য আরও 7 দিনের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, অর্থাৎ বর্তমানে 14 তারিখ পর্যন্ত সময় ছিল, তারপর সেটাকে 7 দিন বাড়িয়ে, অর্থাৎ আপাতত যেটা মনে হচ্ছে বা আপাতত দৃষ্টিতে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, সেটা এবার প্রকাশিত হতে হতে লেগে যাবে 21 তারিখ, আজকের ডিসিশন ওয়াইজ সুপ্রিম কোর্টে। তো সেটা ফার্দার আরও এক্সটেন্ড হতে পারে, সেটা পরে দেখা যাবে, কিন্তু আজকে সুপ্রিম কোর্ট যে ডিসিশন নিয়েছে তার পরিপ্রেক্ষিতে 14 তারিখ ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না। তার কারণ ইআরও এবং এইআরওদের আরও 7 দিন স্ক্রুটনির জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এছাড়া যারা নবনির্বাচিত, যারা মাইক্রো অবজারভার হিসেবে যোগদান করছেন আগামীকাল, তাদেরও ট্রেনিং দিতে হবে, সেটাও একটা টাইম কনজিউমিং ব্যাপার। তো সে কারণে আপাতত 7 দিনের একটা এক্সট্রা সময় দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে এই এসআইআর প্রসেস কমপ্লিটের জন্য। অর্থাৎ সব মিলিয়ে ধরতে গেলে যে আজকের যেই
হিয়ারিং হলো, তারপরে এবার হিয়ারিংয়ের মানে 7 দিনের সময়সীমা বাড়লো, অর্থাৎ টোটাল এখন 14 তারিখের পরিবর্তে 21 তারিখ ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে। এছাড়া যে সামান্য ভুলের কারণে যে নাম আগে বাদ চলে যেত বা বাদ যাওয়ার একটা ভয় তৈরি হয়েছিল, সেটা এখন আর হচ্ছে না। তো এখন আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, যদি সামান্যতম যদি ভুল থাকে, লজিক্যাল ডিসক্রিপেন্সিস, তবে সেক্ষেত্রে আপনাদের নাম থাকবে। এছাড়া আধার কার্ড নিয়েও বলা হয়েছিল যে আধার কার্ড থাকলে পরে সেটাকে মান্যতা দেওয়া হোক, শুধুমাত্র আধার কার্ড। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে শুধুমাত্র আধার কার্ড থাকলে পরে তাকে কোনোভাবে ভারতীয় নাগরিক হিসাবে মেনে নেওয়া যায় না। তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন যে আজকের এই সুপ্রিম কোর্টের হিয়ারিং নিয়ে আপনাদের কী বক্তব্য রয়েছে।